আমরা শুভাশিস এবং সুজাতা ঘোষ তাই কলকাতা থেকে আমাদের জন্ম, আমাদের বড় হয়ে ওঠা, আমাদের বসবাস সবই এই কলকাতা। আজকে আমরা আপনাদের সঙ্গে একটু আমাদের গল্প share করব। গল্প মানে আমাদের ছোটবেলাকার গল্প, তারপর থেকে এলাম আমরা, কিভাবে আমরা বন্ধুদের সঙ্গে যুক্ত হলাম, কেন এই ব্যস্ততা কি যুক্ত হলাম, আর তারপরে ব্যবসা করতে গিয়ে আমাদের যে ধরনের অসুবিধার সম্মুখীন হতে হলো, কিভাবে সেগুলোকে ওইখান থেকে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি, সেরকম গল্পটি আজকে আমরা share করবো। আপনারা হয়তো ভাবতে পারেন কেউ আমাদের গল্পগুলো কেন কি বোঝায়, কিন্তু ঠিক কিন্তু কি, আমরা অতি সাধারণ কাপড়, কিন্তু সেটা এমন একটা ব্যবসা এই অডিও ব্যবসা, সেটা শুধু সাধারণ কাপড় অসাধারণ কাপড় আমাদের ক্ষেত্রে খানিকটা সেরকম ছিল। তাই আমাদের গল্প শোনার পর আমার এই চাই যে যারা আমাদের এই গল্প শুনবে, তাদের মধ্যে কেউ কেউ আমাদের গল্পটি মতো করে শোনাবে, তো এরা তো একদম কিন্তু সাধারণ ভাষা। আর ওরাও যদি এই বাচ্চাটাকে আহ এতটা প্র্যাকটিস করে থাকতে পারে, তাহলে তো আমরাও প্র্যাকটিস করতে পারি। এটাই আজ আমাদের উদ্দেশ্য। আর আজকে হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলাটা তখনই সফল হবে যখন আপনাদের মধ্যে কেউ যদি আমাদের গল্প শুনে সেই ডিসিশনটা নেবে এবং এই উদ্যোগটাকে প্রায় দূর করার চেষ্টা করবে। আর সেই উদ্যোগটা তখন তখনই হবে যখন আজ থেকে হয়তো কয়েক বছর বয়সে আপনারা যারা আজ শিখে নেবেন, তাদের মধ্যে কেউ কেউ এরকম ক্যামেরার সামনে বসে আপনাদের গল্প শেয়ার করবো, এবং সেটা আমরা আরো একটু মানে কিনবে এবং অনুপ্রাণিত হবে। তখনই আমাদের গল্প বলাটা সত্যি সম্ভব হবে। আমাদের এই গল্পটা নিয়ে আমরা গুগলের গল্পও বলছি, গুগল আমাদের গল্প শেয়ার করবে। আর আমাদের আমরা কিন্তু যেতেই মনে করি এই যাত্রাটা জগৎ থেকে শুরু করছি, আমরা কিন্তু একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁড়ি হাঁড়ি পাঠা আমরা সমানভাবে এই যাত্রাটাকে প্রায় আর আমরা আজকে এই জায়গাটি এগোতে পেরেছি। আমি বিশ্বাস করি তার তিনটি কিছু দাবি করতে পারি। কারণ সুজাতা আর কি প্রয়োজন পরিষেবাটা হাই কোয়ালিটি তার জন্য সেরকম যতই করে আউট মানে বাইরে সেরকম চেনার জন্য কিন্তু কেউ এই ব্যর্থতা কিভাবে ব্যর্থতা কাছে পাইতে পারে, এই ব্যর্থতার মাধ্যমে আমাদের প্রজেক্টটা পাল্টে যাবে, এটা একটা সত্যি গল্প। আমি বেশিরভাগ এই সুজাতাকেই বলবো। তো আজকে শুরু করার প্রধান দাবিদার শিল্পী সুজাতা। তাই আজকে আমি প্লিজ রেখে দেবো আমার বেস্ট ফ্রেন্ড, আমার লাইফ পার্টনার অ্যান্ড অলসো বিজনেস পার্টনার সুজাতা। হ্যাঁ, আ- আমার গল্পটা মানে হচ্ছে যে, আজ থেকে ৩০ বছর আগে আমরা হিয়ারিং আমরা আর আমাদের গল্প ছিল ছিলাম আজকে গল্প আমার গল্প আমাদের যেহেতু করে এই দেখে ফেলতে আমিও পারবো। আমার মনে হয় যে এটা যে সেই ভাববে, কারণ আমাদের গল্প তা উত্তর করার পর উনি এখন হাউসের হাউসের হিসেবে আমার কিছু মানে মনে কিছু কিছু ছিল। একটা হচ্ছে যে আমার কোনো আইডেন্টি করতে না, হাউসে একটা থাকে না, তাই না? তা আমি মনে মনে চাইতাম যে একটা যদি সুযোগ আছে তাহলে নিজেকে মানে নিজেকে চাকরির ভালোর জন্য খুব মানে কাজ করবো, যাতে আমার একটা নিজের দিয়ে আর তো কিছু dream করতেও পারছি। আহ, একজন চাকরি growth মানে একটা growth ড্রিম ফুলফিল করা যেতে পারে, ভাবে চাকরি করতে তাতে সুন্দর করে যেটা মানে আউট অফ ওয়ে। আর আরেকটা হচ্ছে যে আমাদের জীবনে অনেকবার অনেক চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জ
আঁকা অনেক চ্যালেঞ্জ ওভারকাম করা যায়, কিন্তু সেটা আমাদের সেই বিশেষ টাকা ছিল না, অনেক আগে তাই আমি পৃথিবী খোঁজার জন্য এই বিজনেসটা করছি। মানে মেইন এই মেইন কারণ ছিল, এইটা আমার বিজনেসটা জয়েন করার কারণ। তার পরবর্তীতে আমাদের দিকে প্রচুর মহিলা এসেছে, তারা বিজনেসটা করেছে অনেক উন্নত হবে, তারা কিন্তু তারা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার জন্য এবং তারাও সাকসেসফুল হয়েছে। এই জিনিসটা যে কেউ করতে পারে, এটা গ্রেট এবং ডিটারমিনেশন। এই যাতে এখন আসি আমার নিজের আমার গ্রাজুয়েট হাউস ওয়াইফ ছিলাম বলে আমার মনে দ্বিধা দ্বন্দ্ব হচ্ছিল। আমাদের অফলাইন কোচিং যেহেতু আমাদের এনকারেজ করেছে এবং বাড়িতে আসলে অনুপ্রেরণা পেয়েছি আমার কোচের কাছ থেকে, প্রতিদিন আমাকে বলেছি চ্যালেঞ্জ যে আমি তো কল্প করতে পারি না, আমার তো দেখছি নেই। তা আমি তো সারাক্ষণই একটা সংসারের কাজে ব্যস্ত, বাচ্চাদের ভালোভাবে ম্যানেজ করার কাজে ব্যস্ত, করে সময় পাবো, কি করে চেষ্টা করবো, ছবির সঙ্গে কথা বলবো, কি করে বাইরে বেরবো, এগুলো মানে মনে মনে কিন্তু আমার সংসার ছিল। কিন্তু তারপরে আমার কাছে অবস্থান মানে একটা ছিল এই সমস্ত মানে একটি দিয়ে জিনিসটা না করা, যে আমি পারবো না, আমার দ্বারা হবে না। আর একটা অপশন ছিল নিজেকে আস্তে আস্তে চেঞ্জ করে করে যেভাবে হোক টাইম পার করে, যেভাবে হোক নিজেকে চেঞ্জ করে নিজেকে চেঞ্জ করে নিজেকে আমি সেকেন্ড অপশন দেখি এবং দেখে বলেই কিন্তু আজকে আপনাদের সাথে হয়েছে আমাদের অনেক অনেক কাপল বা অনেক মানুষ তারা সন্তুষ্ট হয়েছে। এটা একটা বড় স্যাটিসফ্যাকশন এই বিজনেস থেকে অনেক পাওয়ার মধ্যে সব থেকে বড় পাওয়া। আর যখন আপনি আমার অনেক যে বাচ্চারা মানুষ হবে, আমি কিন্তু তাদের পড়াশোনার ক্ষতি হবে, অনেক কম সেই সময় আমার মাথায় বেরি আমাকে একটা কথা বলেছিলেন যে আহ, পারবেন, তুমি পারছো না, অল্টারনেটিভ কিছু ব্যবস্থা করো, টাইমকে কিন্তু ম্যানেজ করো, চেঞ্জ করো, আর প্রতিটি কি হচ্ছে সেদিকে কাজ দিও, সবাইকে স্যাটিসফাই করো, আমাদের পারবে না, তুমি তোমার অনক থাকলে তুমি সাকসেসফুল হবে। ওনার কথা এবং আমাদের ছেলেমেয়েরা তখন ছিল কিন্তু somehow তাদের সব আমাদের স্বপ্নের সঙ্গে তাদের স্বপ্নটাকে জড়িয়ে তাদেরকে বুঝিয়ে রাখার চেষ্টা করেছিলাম। আর তারা কিন্তু নিজেদের পড়াশোনায় কাজকর্ম নিজেরাই করেছে, তারা বুঝেছে, তারা দুজনেই মানুষ হয়েছে, আমার দুজনেই তাদের মধ্যে একটু বলবো। আর তারা একসাথে নিজেদের বাবা বা নিজেদের লক্ষ্যের কতটা দেখতেছে, তাহলে আমরাও আমাদের ডেডিকেটেড রয়েছে কাজ করবো, এই শিক্ষাটা আমাদের কাছ থেকে পেয়েছে প্রায় ডেভেলপ। আর একটা জিনিস তারা ছোটবেলা থেকে সাফিসিয়েন্ট হয়ে গেছে, কারণ আমরা কোনো কিছুতে তাদের কাছে দেখতে পেয়েছি। যেটা ছেলে মেয়েদের কথা বলি, আমার ছেলে পড়াশোনা ভাবে ছেলে আইআইটিতে অনেকটা টপার হয়েছিল, আইআইটি থেকে বিটেক করার পর ইংলিশ চাকরি করার পর হার্ভার্ড থেকে এমবিএ করেছে, খুব ভালো জায়গায় খুব ভালো করে চাকরি হয়েছে। আমার এই খুব পয়সা দিয়ে তাদের একবার কমপ্লিট করে এবং তারপর খুব ভালো ভাবে যে একবার চাকরি করার পর যে এখন আইআইএম আহমেদাবাদে এমবিএ করছে। কারণ মনে হচ্ছে যে ছোটবেলায় আমাদের পরীক্ষার সময় না পড়ার ব্যবহার করার সময় পাশে বসে থাকে দিতে করেছি, লেখার তো আমি যেন ভালো টিচারের ব্যবস্থা, তাদেরকে কোয়ালিটি চাইছে, আমাদের বলে আজকে যেমন আপনার তারাও চাইতে তাই এই জিনিস থেকে আপনি এই ভ্যালু করতে গিয়ে আমি এই
কিভাবে 400% কিভাবে কাস্টমার ইন্সপেকশন হয়, কিভাবে প্রোডাক্ট অনেক জায়গায় হয়, এটা শিখেছি। তার সাথে সাথে আমরা থেকে পজিটিভ থাকতে হয়, কিভাবে চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে হয়, কিভাবে আহ, মানে মানে মেলাজেটিক থাকতে হয়, কিভাবে লিড করতে হয়, এগুলো আমরা কিরকম চাই তাই এই বিজনেসটা আমাদের লাইফে অনেক যেটা আমাদের লাইফস্টাইল হয়েছে ছোট বড়দের আবার কোনো ছোটে যাচ্ছে অনেক আমরা দেশ বিদেশে এই যে এমন কল্যাণে অনেক অনেক জায়গা যেগুলোতে স্বপ্নেও ভালো যেতে পারবো সেই জায়গায় যাচ্ছি অনেক মানুষই উপকার করতে পারছে এই বিজনেসটা অন্য কাউকে দিয়ে করতে পারছে যারা বিজনেসটা নেই তাদের দরকারে আমার তাদের পাশে গিয়ে দেবো একটা বড় একটা ফুড অ্যাসোসিয়েশনের যে ছাত্রদের যাকে বলে সেই সব থেকে আর আমি আমার স্টোরি আর বেশি বাড়াবো না কারণ বলতে গেলে অনেক কথা বলতে হয় যদি যিনি তো চাই ওখানে চেষ্টা করতে বলছে গল্প লিখতে চলছে কিন্তু লাইফে আলোচনা করছি সে তারা কি করতে চাই তাদের কি বলছে ক্যান্ডিড বলছে আমি ক্যাটের করতে চাই আরেকজন বলছে আমি ফার্স্ট ইজ ম্যান দিতে চাই এরকম বলতে সেই সময় পার্টি একটা দিতে যাচ্ছি তাকে সঙ্গে কিন্তু আমরা আমাকে যত তোমার কি হচ্ছে তোমার বিশ্বাস কি নাই তখন সে এসে বললো আমি ক্যাটের বা ফার্স্টে অ্যাড কোনোটাই যেতে চাইনি এবং এবং এই যে তাদের করে যে দ্বারা মনের আপনাকে ফ্রিডম এনজয় করে এবং অনেক মানুষের মনে আনন্দ দেয় এই কিন্তু আমাদের এই বাটারফ্লাই হওয়ার থেকে গেছে চারিপাশে দেখুন মানুষ কত চেষ্টা করছে কিভাবে তারা চাকরি মানে ঠিক করে পৌঁছতে পারে করতে পারে ইনফ্লুয়েন্সার হতে পারে বা আরো মানে ক্ষমতাবান হতে পারে এরা মানে এইটা তারা দৌড়ে যায় পেতে চান তাহলে তো এই বিজনেস একটু দারুণ অপরচুনিটি সেই সেইটা আমরা মানে এই বিজনেস থেকে পেতে পারি তাই মানে এবং আমরা লাইফ এনজয় করি অনেক মানুষের জীবনে এই ক্ষেত্রে যেটা তাদেরকে আমার গল্প শুনতে শুনতে আমিও একদম মানে ভিতরে সব ঘটনা মনে পড়ে যাচ্ছে আমি আমার গল্প বলার আগে একটু একটা জাস্ট নিজের মতো শুনে নিয়েছি আজকের দিনে মানুষ থেকে তারা সবাই থেকে নিজের কাছে আড্ডার কথা খাবার সময় পায় আমি কিছু আরো চলে আমার কি করে বাড়ি হবে আমার কি করে গাড়ি হবে সেই সবই আমি যেমন কিছু তার দুনিয়াতেই থাকতে হবে আমরা সবাই অন্যের কথা ভাবাই ওটা চিনতে পারে না বা সেরকম মনের কিন্তু ব্যবসাটার ফিলসফি যদি সাকসেসফুল হতে চাও তাহলে তোমাকে থাকতে হবে এবং আরো কিছু মানুষকে সাকসেসফুল হতে সাহায্য করতে হবে মানে উদ্যোগের মানে কনসেপ্টটাই আছে তাই কি আপনি রিসার্চ সফল হতে চান তাহলে তো বাইরে পর আপনি কিন্তু অন্য কাজ করবে ওই জন্যই ব্যবসাটা আমাদের এত মানে মনের কাছে আমি একটু ছোট করে আমার নিজের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে ইতিহাসের কথা বলে নিজেদের আমিও কলকাতা সাধারণ এই ছোট পরিবারে আমার আমরা তিন ভাই বোনের মধ্যে আমাদের ফ্যামিলিতে ছিল না তবে সেটা অফার ছিল সেটাও বলবো না এটা খুব সাধারণ একটা লাইফ আমরা পাবো কিন্তু বাড়ির মধ্যে একটা পড়াশোনা করার কথা বুঝলাম এখানে রুরাল ভ্যালু এগুলো কথা যাবে সবাইকে নিয়ে কিভাবে চলতে হয় সবসময় আমি না বুঝে আমরা ভাবাই তো আমি বাবা মা ঠাকুমা
তা তারপরে যেটা দিয়েছিল, তারপরে বেরোলাম কলেজ। কলেজ আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছিলাম, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং। তারপরে মানে কি হয়, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি যেগুলো শুনে, যে যেটা যেটা গুড এডুকেশন, আমি যেটা গুড জব দেখতাম। তো আমি লেখাপড়া ইঞ্জিনিয়ারিং করলাম। তারপরে কিছু একটা গুড জব, বা সেটাও যতদূর গুড খুঁজে পাওয়া সম্ভব। একটা দুটো প্রাইভেট জব করার পর আলটিমেটলি একটা স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং ডিপার্টমেন্টে আপনার কি বলি আমি চাকরি পেলাম as an assistant engineer। এই আমার মানে career ছিল। তারপরে নেক্সট সেটিং লাইফ, নেক্সট লাইফ হতে বলে একটা গুরুত্ব অবশ্যই হবে। তা ঘটনা হচ্ছে আমাদের মধ্যে কোনো লাভ ম্যারেজ আমার হয়নি, আমাদের দুজনের সেকেন্ড ম্যারেজ। আমার একটা অদ্ভুত মানে সিদ্ধান্ত ছিল যে আমরা লাভটা শুরু করবো আফটার। তা সেই লাভ শুরু শুরু হয়েছে আজ থেকে 3 বছর আগে। আর আর লাভটা এখনো চলছে এবং আশা করি মানে চলতে হবে। সেটা থেকে কিন্তু একটা বড়, আহ, এই যে আমরা কি বলবো, তারপরে মনে একটু আনন্দ, কিন্তু তারপরে যা কিছু মনে স্বপ্ন যেগুলো আমরা পূরণ করতে চাই, পূরণ করার তো একটাই করতে, আমার চাকরি হয়েছে। এটা একটা যতই সরকারি একটা চাকরি সঙ্গী প্রফেসর রাইট, তখনকার দিনে খুব একটা বেশি মাইনে করছিল ছিল না। তাতে মোটামুটি জীবনটা কাটিয়ে দেওয়া যায় সেটা স্বপ্ন সরকার। তা সেই জন্য একটু মন খারাপ লাগছে, স্বপ্নগুলোকে পিছিয়ে দিতাম, যেতে সেটা ধরতে পারতাম। তারপর জীবনের মধ্যে ছেলে মেয়েরা এটা শুরু করে। তা কিন্তু আবার আনন্দ চলে গেল। তারপর আবার সেই মনে করা চাই যে সেই সময় একদিন হঠাৎ থেকে সেই ব্যবসাটা আমাদের জীবনে এলো। অসুবিধা এবং সেটা যে অসুবিধা দাদা, তাদের মাধ্যমে হবে, তারা এসে আমাদের এই ব্যবসাটা ওনারে কোনো ব্যবসাটার নামও কেন বলছিল, এই ব্যবসাটা প্র্যাকটিক্যালি ভাবতে পারেন লঞ্চও করে, লঞ্চ হতে হতো। উনি এসে আমাদের মানে মনের মধ্যে স্বপ্ন ঢুকলেন। আমরা প্রথমে দেখবো বা শুনি না, এবং সব স্বপ্নগুলো ধাপটা হয়ে গেছিল, প্রত্যেক হয়ে গেছিল, দেখা যাচ্ছে কথা কাঁটের মতো হয়ে গেছে। বাইরে কত সুন্দর দৃশ্য আছে, আপনি ঘরের ভেতরে একটা ঘরের সঙ্গে দাঁড়িয়ে তাদের দেখতে পাবেন না। আমাদের জিনিসটা তাই, কিন্তু অর্থিকার কথা করলেন, এই কাজ থেকে যখন এভাবে অদ্ভুত একটা সম্ভাবনা দেখালে, কিন্তু এটাই শেষ নয়, এই যত্নগুলো সেটাও পূরণ করতে পারবে। সব যে অপরচুনিটি উঠতে পারো সেটাকে ধরতে পারো এবং সেটাকে কাজে লাগাবে। তা আমরা যে মানে ভীষণ কিছু ইন্সপায়ার্ড হচ্ছি শুনলাম, কিন্তু বিশেষ করে বেশি মুক্তি হচ্ছিল, কারণ আমি একটা চাকরি করতাম একটা ইঞ্জিনিয়ার, এবং আমি জানি আমি খুব অল্প বয়সে চাকরি শুরু করেছি, যদি ভালো করে চাকরিটা করি আমি শুধু ইঞ্জিনিয়ার তো হবেই যাচ্ছি, কিন্তু তার সঙ্গে হয়তো আরো 12-15 বছর লাগছে। আহ তো তখন মানে ইঞ্জিনিয়াররা বানিয়ে করি না, আমরা এই প্ল্যানে দেখলাম কিন্তু আমাদের একটা চাকরি করে প্রথম ধাপ, এটাকে বলা হয় হিউম্যান মোমেন্ট, প্রথমে যে যাত্রা, সেইটা করলেও সেগুলোকেই টাকা পাঠাচ্ছে, বেশি টাকা পাওয়ার জন্য, এবং প্র্যাকটিক্যালি লেভেলটা পৌঁছানো সম্ভব মেবি মানে 1 বছর থেকে 2 বছর। প্র্যাকটিক্যালি মানে বিশ্বাস করা তো উচিত, কারণ আমি চাকরি অলরেডি এত বছর হয়ে গেছে, আরো 10-12 বছর অপেক্ষা করে যেটা আমি পৌঁছতে পারবো, সেখানে একটা মানে কাজ করে 1 বছরের মধ্যে investment করবে, ব্যাপারটা খুব বিশ্বাস যে পুরো না। কিন্তু আমি একটা জিনিস বুঝতাম, অঙ্কটা আমি করতে পারি, আর আরেকটা জিনিস হচ্ছে মানুষটা আমাকে বিজনেসটা দেখাইছে, তাকে বিজনেসটা রাখবে খুব ভালো থাকে গেলেও আমরা অনেক সময় ওদের বুঝতে পারি। তো আমাদের এই ভগবানের আশীর্বাদে সেই উত্তরটা অষ্টাবিধারা ছিল। আর আমরা এমন একটু শুনলাম কি অষ্টাবিধার মাঠ থাকে। তা সেইভাবে যখন বাচ্চাটাই আমরা নিয়ে ফেললাম মানে খুব ব্যস্ততা নিয়ে, কারণ কারণ ওই ব্যবসাটা করতে গেলে ব্যবসা করার যে অসুবিধা, অনেক টাকা লাগছে, জিনিস লাগছে, ওজন লাগছে, জায়গা লাগছে, অনেক কাগজ লাগছে। এসব কারণে আমরা সাধারণ আমাদের জানিয়ে কিন্তু ব্যবসা করে, আমিও কোনোদিন ব্যবসা করি, ব্যবসা আমিও প্র্যাকটিক্যালি আমি কোনোদিন
আমাদের গুরুত্বপূর্ণ হয়, তাই সেটা আমার কাছ থেকে পেলে মনে করছি আমি কিছুই করতে ভালোবাসি না। আমি যেন জানি কোনো প্রপোজাল বা কোনো প্রোডাক্ট কোনো গুণকারী বা ক্রিয়া এটা জেনে সে আমাকে রিপোর্ট করতে পারে, তো এটা করার কারণ ট্রেনিং মতো করছে তার কিন্তু অভ্যাস যে অভ্যাস তুমি ঠিকভাবে করতে পারি, এখানে আমি ২ বছর ভালো করে যেতে পারি, সেটা হয়তো ১৫ মাসে এক্সাইটেড থাকে আর যদি না হয় ওরা ভরসা করে। কারণ শুরু করবো ইন্ডাস্ট্রিয়াল যারা সফল তারা সবাই আমার মানে এবং আমি শিখতে লাগছে এবং তাদেরকে ফলো করতে লাগি পারি তাহলে আহ, আমরা এই ব্যবসাটা বুঝেছিলাম সেটা একটু বলি। আমার নতুন কোনো ব্যবসাটা যদি একটা যদি আমি কেমন প্রোডাক্ট দিই ব্যবসাটা লঞ্চ করি এই কথাটা যদি প্রোডাক্ট গুলো দেখতে একটু দামি ভাবে থাকে যেমন হচ্ছে কোয়ালিটিতে অসাধারণ কিন্তু দামে এক হয় সেরকম প্রোডাক্ট যেগুলো আমরা ব্যবহার করি না প্রোডাক্ট যদি আমি ব্যবহার করতে যাই এবং সেই ধরনের প্রোডাক্টকে ভালো দিক আমি আমার সেবার জন্য নিজের কাছে তাহলে প্রোডাক্ট আমাদের তোমার কিন্তু কাস্টমার এটা একটা ডাইরেক্ট একটা ইম্পর্টেন্ট পার্টি কিন্তু আমি তো বেশ সেম করি আমার তো একটা লিমিটেশন আছে যে আমি শুরু করে বিজনেস করতে পারি টাকা টার্ন ওভার করতে পারি আমার যেরকম টাকা প্রয়োজন আছে আমার সেরকম যথেষ্ট টাকা প্রয়োজন সেরকম কিছু লোকের কাজ দেখতে পারি এবং এই অপরচুনিটি কথাই বলতে পারে তাহলে আমার কাস্টমার হতে পারে সেটাও আমি করতে পারি আমার কারণ আবার কিছু ভালো যে আমার সঙ্গে পার্টনার ডেভেলপ করে আমার পার্টনার হয় তাহলে কি হলো আমি একা ক্ষেত্রে যে কাজটা করছি মানে আমার সঙ্গে আরেক বন্ধু তো করতে চাই তাহলে তার চেষ্টা এবং আমার চেষ্টা সেটা দাদু হয়ে গেল এক থেকে দুই যেতে পারে চার হতে পারে ৮ হতে পারে একটা জায়গায় পৌঁছতে আমার যতটা সময় লাগছিল তাতে ১ মাস বলে তার 1/8 টাইম সেখানে পেয়ে যাচ্ছে কারণ আমার সঙ্গে আরো আটকে তারা সবাই তো তোমাকে এক্সাইটেড লাগছে ভালো লাগছিল মোটামুটি এক্সাইটেড আমার ব্যবসায় শুরু করার কিছু কারণ আছে কিন্তু কারণ ছিল তখন মনেই যে আমার স্বপ্ন ছিল যে করতে পারছিল না তাই সামান্য মানে মাইন্ডের টাকায় তা তখন মাইন্ডে ছিল মানে স্টেট গভর্নমেন্ট লেভেলে মোটামুটি 5 থেকে ইনকাম করতে চাই আমার ছিল এই ব্যবসাটা করতে পারি তাহলে তো আমি অনেক করতে পারবো আমি করতে পারছি আমি এখন ওটা যদি কাজ করলাম তাই আমরা কিন্তু সেটা তাড়াতাড়ি আমার আই রিফ্রেশ মাই ট্যালেন্ট আমি বাজার টাইম মানে প্রায় ১০ বছরের কাছাকাছি চাকরি দিয়ে গেল ১৮ বছর চাকরি হয়ে গেছে ১৮ বছর চাকরি দিয়ে করতাম বিজনেসটা তুমি মাস থেকে চাকরি আমি ব্যবসাটা ঠিক করেছিলাম ভীষণ মানে তা আর এটা আরেকটা জিনিস ছিলাম একজন আমাদের গ্রুপে আমাদের গ্রুপ নাম সঙ্গে এরকম গ্রুপ আছে পাই একটু জিনিয়া কত কিছু গ্রুপল্যান্ডটা আগে তখন আমরা আত্মীয়তা তারা সেটা দিয়ে পেয়েছি কারণ কারণ এমন একটা মানুষের মানে মোটামুটি আমার জন্য ক্লাসে বই তার জন্য আমাদের অন্তত ১২ আমি দেখলাম আমার আপনার কাজ তাকে তো বিশেষ করতে হবে বইও কাজ তোমার সঙ্গে ওরকম খুব ভালো কাজ করা তাদের এখানে প্রতি মাস থেকেই ভালো রেজাল্ট আসছে এবং আমরা আমাদের তারপরে জার্নি এত বড় জার্নি বুঝতে পেরেছে একটা বলা বাধা যে পারে সব থেকে বড় বাধা হচ্ছে কাশ্মীর জেলা তারা কিছু করে অনেক সময় পুলিশ অনেক সময় মানে একটু জিনিসটা একটা গেল
ভীষণ একটা ক্যালিব্রেশন ব্যাপার। সময়ের মধ্যে ওদের একটা জিনিসটা নিয়ে মানে পেশেন্ট খারাপ করছি, বোধকারে খারাপ আমরা ঘুমাবো যে সমাজের দিকে থেকে কিছু কম। আর যারা করতে সমাজের তারা আগে জানতাম তোমার থাকে। আমরা যদি তাদের কথা সমস্ত মনে জোরটা হারিয়ে ফেলে মানে আমাদের পৌঁছাটা বেশি থাকতে হবে। কারণ একটা ফুল টাইম জব করছে, ফুল টাইম মানুষ হচ্ছে তার পাশে ওনাদের কারণ আমাদের কি করছে আমাদের এখানে পরিস্থিতি এবং হাঁটুমাইতে হাঁটুমাই হয়ে গেছে কারণ ওদের জন্য কাটছে অপেক্ষারও যেতে থাকবে এইভাবে আমি হলো আজকে মানে দারুণ ভালো লাগবে কারণ একটা কথা ভালো বাঁচতে পারো এবং তাদের হেল্প করতে পারো তাহলে মানে সেইটা আজকে আমরা যে ওই যে চাকরি করতাম যাত্রাটা এটা এটা তো কি হতো তো আমাকে দেখতে জানি আমাকে তো আড়াই দিন কিছু বানিয়ে দিতে পার আমি যে আর কাউকে মানে চাকরি দিতে পার আমি কিছু নাই নাই তাহলে আমি অনেক করতে তাহলে আমি জানি করতে পারি তা ওইটা নিয়ে কারণ আপনাদের যদি বুঝতে পারে নর্মাল কনভেনশনাল লাইফে কি করতে হয় আপনাকে কিছু একটু নিয়মিত নামাতে হয় তবে আপনি এই যত লোককে উপলব্ধ হয়ে এবং আজকে যখন আমরা দেখলাম খুব ভালো লাগে এরকম লাইফস্টাইল আরো ভালো লাগে সেটা আমাদের আমাদের মাধ্যমে যারা তাদের মাধ্যমে যারা তাদের নিশ্চিত হয়ে কয়েক মানুষ একসঙ্গে তারা একটু বেটার লাইফ তাদের একটা বাড়ি গাড়ি তাদের তোমাদের ভালো লাগে তাদের ওই তাদেরই করে মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট এই একটা আমাদের কাছে আমরা আমাদের কাছে আরো গল্প আমার কটা বাড়ি কটা গাড়ি ব্যাংক গাড়ি করার সেটাই আনন্দের কথা এই যাচ্ছে আমরা আজকে এই জিনিসটা করার আগে আজকে আমাদের আরো অনেক কাজ থাকে অনেকে অভিজ্ঞতা করতে পারে না কারণ একটু ব্যর্থ তারা আমি আজকে সে কথাটা যাবো না আজকে আমি একটু আমরা নাচতে পারতাম কারণ আমার আরো এখানে আমাদের লাইফ এরকম সেঞ্চুরি তার চারপাশে অত্যন্ত ভালো আছে আমাদের বয়সের এরকম তার কত তাড়াতাড়ি আমরা আসতে যায় আর তাদের নিয়ে যায় ধন্যবাদ এবং আমাদের একটু গল্প আপনাদের করা ভালো লাগলো আমার দেখে আছে ভালো থাকবে